আজ ২৮ ফেব্রুয়ারি বাংলা নাট্যজগতের এক অমর নক্ষত্র গিরিশচন্দ্র ঘোষের জন্মদিন। ১৮৪৪ সালের এই দিনে কলকাতার বাগবাজারে জন্ম নেওয়া এই মহাপুরুষ শুধু একজন নাট্যকর নন, তিনি ছিলেন বাংলা থিয়েটারের প্রাণ, দিশারি এবং স্বর্ণযুগের স্থপতি। গিরিশচন্দ্র ঘোষের নাম উচ্চারিত হলেই চোখের সামনে ভেসে ওঠে ১৯ শতকের কলকাতার রঙ্গমঞ্চ। আলো, আবেগ, সঙ্গীত, সংলাপ আর দর্শকের উচ্ছ্বাস। ১৮৭২ সালে তিনি প্রতিষ্ঠা করেন ন্যাশনাল থিয়েটার, বাংলা পেশাদার নাট্যচর্চার এক ঐতিহাসিক সূচনা। এই উদ্যোগ শুধু একটি নাট্য দল গঠন নয়, বরং একটি সাংস্কৃতিক বিপ্লবের সূচনা। তার হাত ধরেই বাংলা থিয়েটারে পায় পেশাদারিত্ব, সংগঠিত রূপ এবং নতুন প্রাণ। গিরিশচন্দ্র ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। প্রায় ১০০ নাটক রচনা ও অসংখ্য নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে তিনি বাংলা সাহিত্য ও নাট্যকলাকে সমৃদ্ধ করেছেন। পৌরাণিক নাটক যেমন রাবণ বধ, সীতার বনবাস, চৈতন্য লীলা, তেমনি সামাজিক নাটক প্রফুল্ল, বলিদান কিংবা ঐতিহাসিক নাটক সিরাজউদ্দৌলা, সব ক্ষেত্রেই তার সৃষ্টিশীলতা ছিল বিস্ময়কর। চরিত্র নির্মাণ, সংলাপের শক্তি এবং মঞ্চ নির্দেশনার অভিনবত্ব তাকে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছে। ১৮৮৪ সালে নটি বিনোদিনীকে নিয়ে স্টার থিয়েটারে চৈতন্য লীলা মঞ্চস্থ করার ঘটনা বাংলা নাট্য ইতিহাসে এক স্মরণীয় অধ্যায়। এই নাটক দেখতে উপস্থিত ছিলেন মহান আধ্যাত্মিক পুরুষ রামকৃষ্ণ পরমহংস, জীবনের এক পর্যায়ে কুখ্যাত মদ্যপ ও স্বেচ্ছাচারী বলে পরিচিত গিরিশচন্দ্র রামকৃষ্ণের সংস্পর্শে এসে এক গভীর নৈতিক ও আধ্যাত্মিক রূপান্তরের মধ্য দিয়ে যান। তার এই পরিবর্তনের কথা উল্লেখ আছে শ্রী রামকৃষ্ণ কথামৃত গ্রন্থে। সেখানেই দেখা যায় কিভাবে এক উচ্ছৃঙ্খল শিল্পী পরিণত হন এক নিবেদিত প্রাণ ভক্তে। তার অভিনয় শৈলী এতটাই প্রভাবশালী ছিল যে সাধারণী পত্রিকার সম্পাদক অক্ষয় কুমার চন্দ্র সরকার তাকে আখ্যায়িত করেন ব্যঙ্গের গেরিক নামে। ইংরেজ অভিনেতা ডেভিড গ্যারিকের সঙ্গে তুলনা করেন। এটি শুধু একটি উপাধি নয়, বরং তার অভিনয় প্রতিভার আন্তর্জাতিক মানের স্বীকৃতি। গিরিশচন্দ্র ঘোষের জীবন আমাদের শেখায় মানুষের ভেতরে পরিবর্তনের অসীম সম্ভাবনা রয়েছে। শিল্পের মাধ্যমে সমাজকে জাগ্রত করা যায়, সংস্কৃতিকে এগিয়ে নেওয়া যায়। তার নাটক শুধু বিনোদন দেয়নি, তা যুগ চেতনা নির্মাণ করেছে, ইতিহাসকে জীবন্ত করেছে, ভক্তিকে আবেগে রূপ দিয়েছে। ১৯১২ সালের ৮ ফেব্রুয়ারি তিনি পরলোক গমন করেন, কিন্তু তার সৃষ্টি, তার সংলাপ, তার নাট্যমঞ্চ আজও জীবন্ত। বাংলা থিয়েটারের প্রতিটি আলোকিত মঞ্চে, প্রতিটি সংলাপের উচ্চারণে, প্রতিটি আবেগঘন দৃশ্যে তিনি যেন নীরবে উপস্থিত। আজ তার জন্মদিনে গভীর শ্রদ্ধায় স্মরণ করি এই মহান নাট্য পুরুষকে। গিরিশচন্দ্র ঘোষ শুধুই এক ব্যক্তি নন, তিনি এক যুগ, এক আন্দোলন, এক সাংস্কৃতিক জাগরণ। শ্রদ্ধাঞ্জলি।